আর গাছে কি সুন্দর বেলপাতা হয়েছে কচি কচি। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমার ওই চাপা গাছটায় কালকে বিকালে দেখেছিলাম প্রচুর ফুল ফুটেছে, তো তোমাদের দেখাই চলো। এই যে ফুলগুলো ফুটেছে সব কটা, এখানটা দিয়ে দুটো ফুল না এঁকে দেবো, পোড়ামাকে আর মা মনসাকে। গাছের ফুল সব ছিঁড়বো না, দুখানা। গাছের ফুল গাছেতেই সুন্দর লাগে দেখতে, তো এই দুটো মা মনসা আর পোড়ামাকে দিই। আর রোদের তাপ সকাল সকাল প্রচুর, আর আজকে হলো রবিবার। মা বলেছিল যে মা মনসা আর পোড়ামাকে একটুখানি ঠান্ডা দেবে, তো বাপি বাজারে গেছে ইয়ে আনতে, ওর নাম কি, ডাব আনতে। তো ডাব নিয়ে আসলে ডাব মিষ্টি এগুলোও মা মনসা আর পোড়ামাকে দেবে। দেখেছো প্রচুর ডাব, আর গাছে কি সুন্দর বেলপাতা হয়েছে কচি কচি। দুটো বেলপাতাও নিয়ে যেতে বলেছিল। বাপরে, তো দুটো বেলপাতাও ঘটে দেবে। একদম কচি কচি পাতা সবে এখন। তো এই যে নিয়ে নিলাম, আর বাপি এদিকে নিয়ে এসেছে ঠান্ডা দেবে মাকে ডাব পেলে। হ্যাঁ, এইটুকু ডাব কত জানিস? কত? 60 টাকা দিয়েছি। বাবা, এখন ডাবের যা 60 টাকা দাম, এটুকুনি, গরম হ্যাঁ। না। আর এদিকে বাজারও নিয়ে এসেছো, বাজারটা হ্যাঁ। দাও আমি এইদিকে রেখে দিই। বাজারটা পরে মা বের করবে, আমি এখানে রেখে দিই। আর মা এদিকে পুজোয় বসেছে। বাপি এইমাত্র ডাব আর ইয়ে এনে দিল তোমার। তো যে এটা ইয়ে এনেছিল ঠাকুরকে দেবে বলে, ওইটার ভিতরে মনে হয় ইয়ে আছে না, এই শ্বাসটা এখন খাবো। দেখো তো আছে নাকি ভিতরে, হয়েছে ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটুখানি কুকড়ে খেতে হবে, একটুখানি বের করে দাও না। তো এই ডাবের শ্বাস খেতে কিন্তু খুব ভালো লাগে দেখি। আর অন্য সময় ডাবের যা দাম থাকে, এখন এর দাম মনে হয় দুগুণ বেড়ে গেছে বলো। ওই ডাবটা আর একটু মোটা পুর হলে বেশি ভালো লাগলো, একদম পাতলা, মানে সবে লেয়ার এসেছে তাই না, ওই জন্য জলটা খুব মিষ্টি। তো মার এখানে ঠান্ডা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর এখন বাটি গ্লাস এসব নিয়ে যাচ্ছি, মাকে যে ঠান্ডা দিয়েছিল জলটা খাবো। দাও ওই গ্লাসে দাও। মিছরি দিয়েছিলে না মা এর মধ্যে? আর এই গরমে ডাবের জল টল খাওয়া খুব উপকার। এটা একটু ডিজেস্ট কর। এখানে রাখো, নিয়ে যাচ্ছি। মা শান্তি, কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বলো মা। হ্যাঁ, একটু বৃষ্টি আর আমি হলে ওয়েদার রিপোর্টে দেখলাম আজকে বিকেলে হয়তো বৃষ্টি হবে। কি আনলো গো মা বাপি বাজার দিয়ে? দেখ না, মাছ আনতে বলেছে একটা। আবার এনেছে ইয়ে, এই ঝামেলা আবার সৃষ্টি করেছে। হ্যাঁ, ওনাকে যতই তুই বলবো না, শিক্ষা হবে না ওনার। আর কি এনেছে? আর এই যে শাক এনেছে, কি শাক গো? কলমি শাক। আর তুমি ঝামেলা মাছে আসছে আনো, কি দিয়ে তুই কিছু আনো তো নি, হাত দিয়ে হবে এরম মা? হয় না কি এত বড় মাছে এক করে আসার আনো? ইয়ে তোমার হলো এই আসাতেই অনেক সময় লাগবে। আর ওই বটি দিয়ে আসার হলে সারা মাছটা নরম না মা? দেখ না। কি মাছ এই বটিতে হয় নাকি বাড়িতে? আরে ওদের ভালো বটি আছে না বড়, হ্যাঁ ওই বটিতে ওরা কাটে, কি সুন্দর মাছ পিসগুলো সুন্দর। আর এই মাছ দেখবি কাটবো তেরা বেকা। বাজে। তো এখানে মাছগুলো কাটা হয়ে গেছে সব, একা একা পিস হয়েছে বলো। বটিটার ধার বটিতে নেই নেই, ধার, কি করে হবে সুন্দর কাটা বল? ওইটাই তো সমস্যা। মাঝখান দিয়ে দেখো না, করতে পারো না। হ্যাঁ, মাঝখান দিয়ে দুটো ভাগ করে দাও না, এগুলো করে ইচ্ছে করে বাপি এসব ঝামেলা নিয়ে এসেছে বাড়িতে। আরে আড়তের ওইখানেও লোক থাকে, মানে হলো কি 10 টাকা দিলে ওরা কেটে দেয়, তো সেটা এখানে সব হলো গিয়ে মাছগুলো এখন ধোয়া হবে ভালো হবে। এই কলপাটটায় না হেভি ইয়ে জমে গেছে। আর এখানে দেখো 3জন মহারথী খাচ্ছে। নাও। তো মা লাস্ট পর্যন্ত মাছগুলো কেটে আনলো, এখানে এখন নুন মাখাবে তাই তো? আর বলো না, তোমাদের বাড়ি এর মানে
কেটেই আনে, আর আমাদের কোনো সময় কাটবে না, ইচ্ছে করে উল্টো ঝামেলা নিয়ে চলে ঝামেলা করবে উনি। প্রতি দুদিন অন্তর অন্তর বাপের মাথায় সব চাপে। আমি দোকান দিয়ে একটুখানি চানাচুর নিয়ে এসেছিলাম, আলু ঝুড়ি চানাচুর। এই চানাচুরটায় না সেই ইয়ে দেওয়া থাকে, কি বলে এটাকে, হ্যাঁ চিপস, আলুর চিপস সব দেওয়া থাকে তো, আর বাদাম তো প্রচুর থাকে, হেভি লাগে এটা খেতে। আর চা করেছে মা মত। খাও ওখানে, চেয়ারটা নিয়ে আসো। তোমার আমি একটা কথা বলছি, বসো এখানে। এক্সট্রা ঝামেলা করবে না বাড়িতে, বুঝলে? এই ছোট ছোট মাছ, তুমি হলো সংসারে সেই অশান্তি লাগাও সংসারে। মাকে দেখা যাচ্ছে না, আমি দেখো ক্যামেরা থেকে পালিয়ে যাচ্ছে, দেখো। তো আমি কি বলছি, এক্সট্রা উটকো ঝামেলা বাড়িতে করবে না, বুঝলে? হ্যাঁ, মাছ যদি আনো কেটে আনবে, আর না হলে তোমার এমন মাছ আনবে যেটা আনতে হবে না। মাছ যখন পাবো আমি আনবো না, আমি ডাল ভাত খাবো। আমি তো বলিনি জোর করে যে মাছ আনতেই হবে। তাও এনে এরকম ঝামেলা দেবে না। মার পুজো দেওয়া হয়ে গেছে, সব হয়েছে, আবার এরকম মাছ কাটতে হলো। এখন জানো কিছু জানে না বাপে, মানে এমন থাকে তো কিচ্ছু জানে না, এত ভালো। কিন্তু কাকু খুব ভালো, কিন্তু মিটে মিটে শয়তান, একরকম মিটে মিটে শয়তান লোক আছে না, ইচ্ছে করে করে ঝামেলা করে যাবে। সকালে 4টার সময় উঠেছি, উঠে কাজ করে পুজো, আর দু জায়গা পুজো, মন্দিরে পুজো, ঘরে পুজো দিয়ে এই মাছ কেটে এখন সময় পেলাম 9টার সময়। এখন 9টা বাজে, এখন একটু চা খাওয়ার সময় পেলাম। ওইটাই তো। আর ইনি দেখো কিচ্ছু জানে না। এই বাপি একবার কিন্তু চা খেয়েছে ইয়েতে, চায়ের দোকানে। যতই ঘরে খাক, ওনার দোকানে খাওয়া চাই। হয়ে গেছে মা রান্না? ভাত হয়েছে, ডাল হয়েছে, এখন এই শাক বসিয়েছি, আর এই পাশে মাছটা আর এখানে কি করেছে এটা? হ্যাঁ, এটা ওই পেস্ট করব, মাছ রান্না করব। ও বলেও তো না, এই যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা ও সব করি। এই পাশে মাছটা বসিয়ে দেবো এখন। আর এদিকে মাছ মনে হয় নুন হলুদ মাখিয়েছে নাকি? হ্যাঁ, নুন হলুদ মাখিয়েছি। আর বাদবাকি মাছ কোথায় মা? রেখে দিচ্ছি ফ্রিজে। ও, কালকে তো আবার আমাদের সোমবার, পরশু দিনের জন্য তাহলে ফ্রিজ চালানো আছে তো? হ্যাঁ, ফ্রিজ চালানো আছে। অত মাছ কেউ কি করবো, শুধু না না, অত মাছ খাওয়া যায় নাকি? ভাল লাগে না গরমে অত এক্সট্রা। মাছ খাওয়া যায় না। আর এখানে কি ডাল করেছে এটা? টক ডাল করেছে। ও আগ দেখি। ও আগের দিনে আমটা ছিল তো, ওইটা দিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে কলমি শাক ভাজা হচ্ছে, তাই তো? কি সাদা তেল দিয়ে ভাজবে মা? সাদা তেল দিয়ে ভাজি। সরষের তেল দিয়ে তো ভাজতে পারতে। সাদা তেলে মাছ ভাজা ভালো লাগবে খেতে? হ্যাঁ হ্যাঁ, সবই ভালো লাগে। এখন নুনটা মাখিয়ে নি এটা। মাছটা কিন্তু নরম, বলো অত ইয়ে না। না না, নরম না, আবার কেন বলুন তো, ওই বিষে এনে রেখেছে তো, গরম না, এমনি আছে ভালো মাছটা। আজকে আমাদের মেয়ে জামাই আসবে বিকেলে। কি দিদিরা আসবে বিকেলে? হ্যাঁ, দিদিরা মনে হয় বিকেলে আসবে, তাই তো? তাহলে আমার বদ্রির মেয়ে বাসন্তী, ওর বাপের বাড়ি তো যেতে পারে না ছেলের পড়ার জন্য, ওই জন্য মাসি বাড়ি আসে। আর হলো মাসি বাড়ি আসে তো, ও খুব কম আসে। ছেলের জন্য আসতে পারে না। ভাগনা এবারে তোমার হলো দিয়ে ইয়ে দেবে, মাধ্যমিক দেবে তো, পড়া চারিদিকে, তো পড়ার জন্য বেরোতে পারে না সবাই। আর মাসিও কালকে আসবে দিদি ভাই, তাই তো? বললো যে সকালবেলা মাসি মেশো দুজনে কালকে আসবে। জামাই আবার ভোটের জন্য। জায়পুর আবার ভোটের ডিউটি পড়েছে, কবে জানি 20 তারিখে ভোট তো আমাদের এখানে। তো তার জন্য জায়বু বাড়ি থাকবে না, চলে যাবে, তো ওই জন্য মাসি আর মেশো আসবে, দুজন থাকবে। তো এইটা হয়ে গেলে এদিকে মাছ চাপা বসিয়ে দেবেন মা, তাই তো মা? এই শাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজলেও ভালো লাগে, জানো? পেঁয়াজ রসুন কুচিয়ে। তুমি তো নর্মাল ভেজেছো না? পেঁয়াজ কুচি রেখেছিলাম, ভাবছি একটু দেবো, পাতায় পাতা দিয়ে গেছি। তাহলে এই পেঁয়াজটাই মাছে দিয়ে দেবে? হ্যাঁ, মাছে দিয়ে দেবো। তোমার ভোলা মন, আসলে গরমে সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, এ দেখো মা, এদিকে ধোয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ মা, দেবো। আর এইদিকে মা আলুটা রেখে দিয়েছো, কিন্তু আবার এটাও ভুলে যাবে। এইদিকে রাখি আমি বাবা, তারপর দেখা যাবে আলু ছাড়া মাছ রান্না করে রেখে দিলে। এটা এটা গরম হয়ে গেছে, আমার দিয়ে দাও। কত ধোয়া উঠে গেল। এই মাছ ভাজার সাথেও শুধু ডাল খেতেও ভালো লাগে। এত প্রিয় নয়, চারটে খুবই। তো মাছটা এদিকে হয়ে গেছে এক পাশ। হ্যাঁ, এক পাশ ভাজা হয়ে গেছে।
কড়া করে ভাজবে তো একটু? হ্যাঁ, কড়া না করলে ভালো লাগে না। মাছটা কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে না মা? এখন তুলবো। আর এখনো এই কটা মাছ আছে, হলেই হয়ে যাবে তাই তো? হ্যাঁ, তেল না না ঠিকই আছে, আর লাগবে দিলে আবার নষ্ট হবে। আর এদিকে কলমি শাকটা হয়ে গেছে মনে হয় মা? হ্যাঁ। ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এই গাছে একটা পাখির বাসা দিয়েছে, তো ওইটা একটু দেখতে এসেছে। এই যে বাসাটা ভিতরে সেই তুলো টুলো এসব ভরে রেখেছে ওর মা মুখে করে এনে। তো বাচ্চাটাও না অনেক বড় হয়ে গেছে, আমি দেখছিলাম অনেক। এই যে এইটা হলো ওদের বাসাটা, মানে ওই পাখির বাসাটা, এর মধ্যে রয়েছে ছোট্ট একটা পুচকে পাখি। আর এই গাছটায় লেবু তোমাদের দেখিয়েছিলাম, দেখো কতটা বড় বড় হয়ে গেছে। এই যে এগুলো হলো গিয়ে সব কাগজি লেবু, দেখতেই সুন্দর লাগে গাছের জিনিস কিন্তু। আর আমাদের এই লক্ষ্মী জবা গাছটা না, সে এরকম সাদা সাদা কি পোকাগুলো মেরে ফেলছে পুরো গাছটাকে। কি করা যায় বলো তো? এই দেখো পুরো গাছটা এরকম শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, পুরো পোকা ধরে নিয়ে যায়। এই যে দেখেছো তো? এটা কি করা যায় আমি বুঝতে পারছি না। পুরো গাছটা কি সুন্দর ফুল হতো, এখন আর হচ্ছে না এই পোকাগুলোর জন্য। মা এদিকে মাছ ভাজা মা এদিকে মাছের তরকারি বসিয়ে দিয়েছে, ওইদিকে সব ভাজা হয়ে গেছে মা। হ্যাঁ। আর এদিকে পেঁয়াজ আর আলু ভাজছে। তো মার এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত ভাজছে তো মা। হ্যাঁ। আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছিল, মাছ দিয়ে দাও এক পাশে। না, বেশি ঝোল রাখুনি নাকি মা? না, ডাল আছে না, এটা কাকে দিলে? এটা দাদাকে দিল। ও আমাকে এই লাভ মাছগুলো দেবে। হ্যাঁ এখানে হ্যাঁ, এই পাশেই দিয়ে দাও। আর ফ্রিজে যে মিষ্টির জল ছিল দাদাকে দিয়েছিলে মা? না, বললাম খা, ওটা ওটা পরে খাচ্ছি বলে বাথরুমে ঢুকে গেল। ও আর যা প্রচন্ড গরম পড়েছে, এখন আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।